হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি তোমাদের সঙ্গে সামনে আরও একটি ভিডিও শেয়ার করতে। আর সেই ভিডিওটা কি, এটা হলো সোদপুরের মার্কেট। আর সোদপুরের মার্কেটে আমি চলে এসেছি কিছু শপিং করতে। তা তোমাদের সবাইকে স্বাগত রইল আমার মৌ ব্লগ চ্যানেলে। আর আশা করছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি। এখানে কি কি কালেকশন আছে আমার সাথে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তাই ভিডিওটা একদমই স্কিপ করবে না। এই রেডিমেড মানে অর্ডিনারি কুর্তিগুলো মোটামুটি একটুখানি সামনের দিকে কাজ করা, ওইগুলো 100-150 টাকা থেকে শুরু। নর্মাল কুর্তিগুলো আছে 180 টাকা, 200 টাকা, 250 টাকা। আর এই জায়গায় এগুলো গলার দিকে একটু কাজ করা, এগুলো 250 টাকা, 350 টাকা বলছে। আর এগুলো এক একটা আছে 1300, 14 টাকা। 3 পিসের সেট ওগুলো 1400 টাকা, 1300 টাকা সেট। গ্রাউন্ডগুলো আছে 700, 800, 1000। কালেকশান ছিল মোটামুটি, প্রচুর কালেকশান ছিল। এগুলো নর্মাল গেঞ্জি টপগুলো, যেগুলো বাড়িতে অর্ডিনারি ইউজ করো আমরা বা তোমরা অনেকেই মেয়েরা এগুলো ইউজ করো ঘরে। এই অর্ডিনারি টপগুলো 100 টাকা করে বলছিল। এখান থেকে আমরা শুরু করলাম। এটা পুরো মার্কেটটা ঘুরতে পারিনি, আরও সুপার মার্কেট ছিল, ভেতরে আরও বড় বড় দোকান ছিল, আরও স্টক ছিল। যে আমার ছেলেকে এখানে 3 পিসের সেটগুলো দারুণ ছিল। এই যে দেখো সাদা চুড়িদারটা কত সুন্দর কাজ করা। আর আমার মেয়ে মানে ওর তো মোটে কেনাকাটাই শেষ হচ্ছে না। শাড়িও ছিল, শাড়ির আমি দোকানে ঢুকিনি, জাস্ট একটুখানি ভিডিও করে দিয়েছি। শাড়ি এবার আমি কিনিনি, কিন্তু এখানে তোমরা আসলে সব রকম শাড়ির দোকানগুলোয় সব রকমের শাড়ি পেয়ে যাবে। যেহেতু আমার ভাইয়ের বিয়ে গেল 2-3 মাস আগে, তা সেই ভাইয়ের বিয়ের পাশে আমার 6-7 খানা শাড়ি কেনা হয়ে গেছিলো। তা এখনও আমার 3-4 খানা আমি এখনও ভাঙিনি, তার জন্য আমি শাড়ির দোকানে ঢুকিনি। ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছিলো, এখানে ক্লিন আসেনি ফটোগুলো। তোমাদের সামনে আমি পরিষ্কারভাবে ফটোগুলো মানে ক্লিনভাবে ভিডিওটা দিতে পারলাম না। এই পিসগুলো চুড়িদারগুলো ভালো লাগছিলো। তারপরে বাচ্চার জন্য, ভাইয়ের মেয়েটার জন্য জামা কিনতে চলে এসেছি এই দোকানে। তা ওই যে তোর মার একটা সাদা গ্রাউন্ড নিয়েছি, তাই ভাবছিলাম পুচকিটাকেও সাদার উপর গ্রাউন্ড দেবো। কিন্তু সাদার গ্রাউন্ড যেগুলো আছে ভিডিও কল করলাম, ভালো লাগে মানে ওর পছন্দ হচ্ছে না। ও নাকি গ্রাউন্ড ভালো পরতে পছন্দ করে না। ও মানে টপ, মিডি, টপ, প্যান্ট এগুলো। তার মধ্যে ছোটদের মধ্যে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বলে এরকম ধরনের একটা জামা আছে ওর, ও এই জামা আর পরবে না, তার জন্য নিলাম না। আর এই দোকানে যে পাশে একটা দেখালাম জিন্সের প্যান্ট আর সাদার মধ্যে ছপা, ওইটা আমার ভালো লাগছিল, কিন্তু আগে দিয়ে কেনা হয়ে গেছে। ওর মা বললো এটা নর্মাল, আমার মেয়েও বললো ওই যে কোনা দেখো ওই যে কোনা গেছে জিন্সের প্যান্টের উপরে। আমার মেয়ে বললো নর্মাল নিতে, আর ভাল লাগছে না, একটা দোকানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো। আরে কেনাকাটা করতে গেলে তো একটু টাইম দিতেই হবে না। একটা দোকানে 1 ঘন্টা কেন, 2 ঘন্টাও লেগে যেতে পারে। মানে জামা দেখাবে, কোনটা পছন্দ হবে। আর একটা জানো তো মানুষের কথা আছে, যত দেখবো তত চোখ ধাঁধিয়ে যায়। তখন মনে হয় এটা নেবো না ওটা নেবো, ওটা নেবো না এটা নেবো, একের পর এক। যখন দেখবা তুমি কম দেখবা, তখন 4-5টার মধ্যেই তোমার একটা পছন্দ হয়ে গেলে তুমি তখন সেইটাই নেবা। আর যখন তুমি 10টার জায়গায় 100টা দেখবা, তখন মনে হয় যেন কোনটা নেবো, এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে, তখন না সিদ্ধান্তটা ঠিক নেওয়া যায় না যে কোনটা নেব। দেখো এই যে 1 পিসের দোকানে এসেছিলাম, এই দোকানে 1 পিস সত্যিই সুন্দর সুন্দর ছিল। না, এটা 1 পিসের দোকানটা না, সরি। কিন্তু এই দোকানে একটা 1 পিস ছিল, এটার ভেতরে একটা সরু ফিতেওয়ালা একটা 1 পিস ছিল, তার উপর একটা জ্যাকেট মতন ছিল। আমার ভালো লাগছিল ড্রেসটা, কিন্তু আমার মেয়ের পছন্দ না, ও নিল না। কালারটাও দেখো সুন্দর ছিল, হোয়াইটের ওপর পিঙ্ক ফুল।
পাশের বাড়ি কাজ হচ্ছে বলে ভয়েসের মধ্যে একটু তোমরা ধুমধাম আওয়াজ আসতে পারবে, মানে আসছে। ওই বাড়ির দরজা মজ্জা সেটিং করছে। দেখো ওয়ান পিসের দোকানটায় চলে এসেছিলাম। এই দোকানে সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল, তারপরে টপ ছিল সুন্দর সুন্দর, মোটামুটি ভালোই। তারপরে একটা জিন্স শার্টের দোকানে গেছিলাম, দেখছিলাম। সেখান থেকে পাশে আরেকটা দোকান আছে চুড়িদারের। তা মেয়েকে বললাম দেখ ওই দোকানগুলো, তো গেল না, আমার সঙ্গে বসেই রয়েছে। দেখো এই যে সেটগুলো 1400-1500 টাকা যাচ্ছে, 3 পিসের সেটগুলো। ওগুলো একটু মানে কাপড়টা না একটু সিল্ক ভাব, কেন কি বললো যেন দোকানদার, যে এই কাপড়টার দাম বেশি। এইটা একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা সুন্দর কাজ করা। এগুলো পার্টি পারপাস, বিয়ে পারপাস, অনুষ্ঠান বাড়িতে এগুলো পরার জন্য। তো আমার এটা পছন্দ হয়েছিল, মেয়েকে বললাম এটা নিয়ে নে, তা ওর ওটাও পছন্দ হয়েছে। আর তার সাথে এই যে 3 পিসের এটা নাকি 1600 টাকা চাচ্ছে এরকম, কিন্তু আমি 1600 টাকা দিইনি। আমি ওই দুটো গ্রাউন্ডটা আর ওই 3 পিসটা নিয়েছি। এদিকে দুটো ওয়ান পিসের দোকানে জিন্স দেখলাম, তা মেয়ে একটা জিন্স নিল, কি বলে এখন আমি সব জানিও না। আর আমিও একটা জিন্স নিলাম, ভাবলাম সামনে, আমি কোনোদিনও জিন্স জানো তো বন্ধুরা পরিনি, কোনোদিনও পরিনি। তা ভাবছিলাম সামনে একটু ঘুরতে যাওয়ার কথা আছে। তা আমার ভাইপো ওরা বলে পরতেই তো পারো, ওরা পরে। তা থাক, দার্জিলিং যখন যাব তখন তাহলে একটা নিয়ে নিই, পরে পরবো। জানি না পরবো কিনা, নিয়ে তো নিলাম। এখানে যারা তোমরা বন্ধুরা আসতে পারো, মার্কেটটা অনেক বড়। আমি মার্কেটটা তোমাদের সামনে পুরোটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ দুপুরবেলা ঘুরছি, তার সাথে ছেলেটাকে দেখো ওয়ান পিসের ওই যে শ্যাওলা কালার ওই 3 পিসের, ওয়ান পিস বলছি 3 পিসের ওই সেটটাও সুন্দর ছিল, সুন্দর সুন্দর কালেকশন ছিল। দামটাও বলছে, সেটা তোমাকে দরদাম করে ঠিক কেনাকাটা করতে হবে। কালেকশন ছিল মোটামুটি ভালোই কালেকশন ছিল। এই যে এই জামাটা নিয়েছি, এই যে কি কালার, বেগুনি কালারের যে গ্রাউন্ডটা নিয়েছি, এই যে এই দোকানেও ছিল। তা দরদাম করে তোমাকে নিতে হবে, দোকানদাররা তো চাই, তা সেই হিসাবে নিলাম। এরকমই কিছু জিনিস কেনাকাটা করলাম। আরও অনেক ওই পাশে সুপার মার্কেট আছে, ওই পাশের রোডটাতেও মার্কেট আছে। শরীরটাও ভালো লাগছে না, অনেকক্ষণ হাঁটা, এক একটা দোকানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে মানে দাঁড়িয়ে এটা ওটা দেখছি, কিনছি। ছেলেটাও বায়না করছে, মা খিদে পেয়েছে, কিন্তু এটা জামা কাপড়ের মার্কেট বলে না, এখানে খাবারের দোকান নেই বলতে, পুরো জামা কাপড় মার্কেট শেষে আছে, নয় জামা কাপড় মার্কেটে শুরুতে আছে। তাই বললাম দাঁড়া, ওই জন্য না আর খিদে পেয়ে গেছিলো, আমাদেরও পেয়ে গেছিলো, 3টে 3:30 বেজে গেছিলো। তার জন্য মার্কেটটা আর ঘুরলাম না। কিছু প্রয়োজনীয় জিনিস সেদিন দেখালাম, গড়িয়াহাটের মার্কেট দেখিয়েছিলাম, ওখান থেকে কিছু জিনিস কিনেছিলাম, আর এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এই কাকাটার দোকানেও দেখো 3 পিসের যেই মানে 3 পিসের যেই চুড়িদার সেটগুলো আছে, এমনি ফ্রকগুলো, গ্রাউন্ডগুলো সুন্দর ছিল, সব কটাই ভালো ছিল। কিন্তু সবই দেখলে মনে হয় যেন সবই কিনি, কিন্তু সব কেনার জন্য তো অনেক টাকার দরকার না। কিন্তু কিনেছি মোটামুটি ভালোই, কেনাকাটা বেশি হয়ে গেছে, অনেকই হয়ে গেছে। আমার মেয়ের তো মোটে পোষায় না, এখনও বলছে ওর বাকি আছে, আরও কিনবে। ও অনেকগুলো ড্রেস নিয়েছে। তা তোমাদের আমি নেক্সট একটা ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কি শপিং করলাম এবং কার জন্য শপিং করেছি, কি নিয়েছি, সবটাই তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তা তোমরা যারা বন্ধুরা সোদপুর মার্কেটে আসতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো, এখানে ভালোই কালেকশান আছে। আর আমি পুরোটাই তোমাদের মার্কেটটা দেখাতে পারছি না টাইমের অভাবে, আর যেহেতু বাচ্চাটাকে নিয়ে এসেছি, ও প্রচণ্ড বিরক্ত বোধ করছিল, তার জন্য। তাই এখানেই আমার ভিডিও বা ব্লগটা এখানে দেখে নাও, যতটা পারছি দেখাতে কোনো রকম।
তো চলো দেখতে থাকো আমার সাথে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো বা নতুন জয়েন করেছো, নতুন এন্ট্রি করছো, তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে এটা অবশ্যই শেয়ার করে দিও। ও সবশেষে আমি না দুটো নাইটি কিনেছিলাম, কারণ নাইটি আমার দরকার ছিল, তাই দুটো নাইটি নিয়েছিলাম। তা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি তোমাদের দেখাতে থাকি। দেখো এই দেখো অনেক কেনাকাটা হয়ে গেছিলো, আরও আছে ওই পাশে গলিটায় ঢুকতে পারিনি, সুপার মার্কেটে ঢুকতে পারিনি।